আসসালামু আলাইকুম। পবিত্র রমজান শেষে দেখতে দেখতে কিন্তু ঈদ চলে এসেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক। আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। কিছুদিন পর আম পাকা শুরু হয়ে যাবে, তাই এখনই কাঁচা আমের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে হবে। এইবারের কাঁচা আমের সিজনে আমি বেশ কিছু কাঁচা আমের আচার বানিয়েছি। ঈদের স্পেশাল রেসিপির কারণে এখন অবধি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন থেকে একটার পর একটা আচার রেসিপি আমি প্রতিদিন শেয়ার করব। আমার রেসিপিগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এখানে আমি আজকে 1 কেজি আমকে ধুয়ে নিয়ে এসেছি। এখন ছুরি দিয়ে আমের মুখটা কেটে একটা পিলার দিয়ে আমি আমগুলো ছিলে নেব। সবগুলো আম ছিলে নেওয়া হয়ে যাওয়ার পর আমি পানিতে ডুবিয়ে রেখেছি, যাতে আমের উপরটা কালো না হয়ে যায়। এখন আপনাদের মন মতো যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন। আমার সুবিধা মতো আমি পিলার দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, তবে আপনারা টুকরো করেও কাটতে পারবেন। সবগুলো আমকে আমি একইভাবে কেটে নিয়েছি। এটাকে এখন আমি সাইডে রেখে একটা মশলা তৈরি করে নিব। চাটনিতে এই মশলাটা ব্যবহার করলে খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। এখানে নিচ্ছি 2টো এলাচ, একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3-4টা শুকনো মরিচ। ঝালটা বাড়িয়ে কমিয়ে নিজের পছন্দ মতো নেবেন। 1/2 চা চামচ মিষ্টি জিরা, 1/2 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ 5 ফোড়ন। এখন সবগুলো মশলা আমি অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিব, তারপর গুঁড়ো করে নিব। আপনারা পাটায়ও গুঁড়ো করে নিতে পারবেন, আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। গ্রাইন্ডার করার আগে আমি মরিচের বিচিগুলো আলাদা করে রেখেছিলাম, যাতে বিচিগুলো আস্ত থাকে, গুঁড়া না হয়ে যায়। এখন প্রথমে আম সেদ্ধ করে নিতে হবে। এই প্যানটাতে আমি কিছুক্ষণ আগে আমের মোরব্বা তৈরি করেছিলাম, এখানেই আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমটা সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য আমের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এর চেয়ে বেশি কিন্তু দিতে হবে না, এই পানিতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা রাখবেন মিডিয়াম টু লো, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। ঢাকনা দিয়ে রাখলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু আমটাকে আমি একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম, খুব তাড়াতাড়ি আম সেদ্ধ হয়ে গেছে। যে গোটা গোটা আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে হাতল দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু গলে যাবে। এখন আমটাকে প্যান থেকে নামিয়ে সাইডে রেখে দিব। এখন প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেল গরম হলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর ছোট 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। আর এই চাটনিতে কিছুটা সরিষা বাটা ব্যবহার করলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা সরিষা বাটা। সরিষা আর রসুনটাকে 1 মিনিট ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গুড়। আজকের আচারটা আমি গুড় দিয়ে তৈরি করব। এই আচারটা গুড় দিয়ে তৈরি করলে সুন্দর একটা কালার আসে, তবে চাইলে চিনি দিয়েও তৈরি করা যাবে। আজকের গুড়টা আমি গলিয়ে নিইনি, তাই গোটাই ব্যবহার করছি। অল্প আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই গুড়টা গলে যাবে। গুড় গলে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা আম। আম দেওয়ার পর গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই আচারটা কিন্তু মিডিয়াম টু লো হিটে তৈরি করে নিতে হবে, একবারের জন্য তাপটা বাড়ানো যাবে না। আমি কিন্তু অনবরত নাড়ার উপরে আছি। আচারটাকে নেড়ে চেড়েই তৈরি করে নিতে হবে চুলার পাশে থেকে।
আমটা আমি একবার টেস্ট করেছিলাম, আমার কাছে মনে হলো মিষ্টিটা কম হয়েছে, তাই আমি আরও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। আমটা যখন কিছুটা ঘন হয়ে আসবে, আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট পর আচারটা আরও অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। বিট লবণ হাতের কাছে না থাকলে সাধারণ লবণও দিতে পারবেন, কিন্তু বিট লবণ দিয়ে এই আচারটা বেশি ভালো লাগে। প্রায় আরও 7-8 মিনিট পর আচারটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি যখন নাড়ছি প্যানের গায়ে থেকে ছাড়া ছাড়া হয়ে আসছে। এই পর্যায়ে দেখবেন আচারটা অনেক আঠালো হয়ে গেছে। যে কোনো আচারই কিন্তু আমরা 1-2 দিনের জন্য তৈরি করি না, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। এটাকে অনেকে সিরকা নামে চিনেন। এই ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভিনেগার দেওয়ার পর আচারটাকে চুলায় রেখে আমি আরও 2 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আচারটা একদম আঠালো হয়ে গেছে। একটা হাতলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, হাতল থেকে কিন্তু পড়তে চাচ্ছে না। ঠিক এ পর্যায়ে আচারটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু নামানোর পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। আমি যে পরিমাণ আম নিয়েছিলাম এতে এরকম ছোট এক বাটি আচার হয়েছে। এই চাটনিটা খেতে কিন্তু অনেক মজা। বর্ষার সময় মুষলধারে যখন বৃষ্টি হয়, খিচুড়ি খেতে কম বেশি সবাই পছন্দ করে। খিচুড়ির সাথে এই আচারটা কিন্তু জমে যায়। এইভাবে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন, তারপর কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন সারা বছর। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আমি আরও কিছু আমের আচার রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভিডিও শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর সবার আগে কোন আচার রেসিপিটা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।